হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদেরকে যে টপিকটা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে যে ব্রেইনের যে বিভিন্ন ধরনের নিউরোডিজেনারেটিভ ডিজিজ হয়ে থাকে, যেমন আলসাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ, এবং সেটির সাথে যে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বিভিন্ন ধরনের সিমটমের সাথে সম্পৃক্ততা আছে, সেই ব্যাপারে একটা নতুন রিসার্চ হয়েছে। ওনারা বলেছেন যে ব্রেইনে যে নার্ভাস সিস্টেম আছে এবং আমাদের যে গার্ডসে স্টোমাকে যে নার্ভাস সিস্টেম আছে, যেটাকে আমরা এন্টারিক নার্ভাস সিস্টেম বলে থাকি, তাদের মধ্যে একটা যোগসূত্র আছে। এবং এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটম যদি থেকে থাকে, তখন আপনার গার্ডসের মধ্যে যে এন্টারিক নার্ভাস সিস্টেম, এটা সুন্দরভাবে যে একটা সিগন্যাল পাঠানোর কথা ব্রেইনে, সেটি পাঠাতে সক্ষম হন না। এবং এর ফলে কি হয়? এর ফলে আপনার হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। এর ফলে আপনার ভেগাস নার্ভ, যেটা আমাদের নার্ভাস সিস্টেম ব্যাপারে মিডিয়া হিসেবে কাজ করে, সেটির উপর প্রভাব ফেলতে পারে। তারপর হরমোনাল ইমব্যালেন্স, যেগুলি বলছি আমি, ইনক্রিটিন, গ্লুকাগন লাইট পেপটাইড ইত্যাদি অনেক হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। এবং সেই সাথে সাথে আপনার এটা হলে আপনার কি হবে? তখন আপনার নার্ভাস সিস্টেম যে বিভিন্ন ধরনের যে প্রোটিন আছে যোগাযোগের জন্য, সেই প্রোটিনটা অ্যাবনর্মাল হওয়ার সম্ভাবনা থাকে, ফোল্ডিংটা ঠিক মতো হয় না, যার ফলে আপনার এই আলসাইমার ডিজিজ বা পার্কিনসন ডিজিজ হতে পারে। এই রিসার্চে আরও দেখিয়েছেন যে যাদের ক্ষেত্রে সিভিয়ার ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে পার্কিনসন বা আলসাইমার ডিজিজ যতদিনে হওয়ার কথা তার থেকে 10 বা তারও বেশি আগে হওয়ার সম্ভাবনা রাখে। সুতরাং ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতে হবে। আর একটা মজার ব্যাপার যেটা বলা হয়েছে, সেটি হচ্ছে যে ভিটামিন যদি আপনার কম থাকে, তাহলেও ওনারা দেখেছেন যে এই নিউরোডিজেনারেটিভ ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং আজকের টপিকটা থেকে আমরা বুঝতে পারলাম যে কারো যদি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটম থাকে, সেটি হতে পারে গ্যাস্ট্রাইটিস, সেটি হতে পারে অ্যাসোফেগাইটিস, সেটি হতে পারে আপনার বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, যেমন ক্রোনস কোলাইটিস কিংবা সিলিয়াক ডিজিজ ইত্যাদি। যে কোনো ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটম হলে, যে কোনো ধরনের অটোইমিউন ডিজিজ থাকলে, যেমন আপনার থাইরয়েড, হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড, এগুলো যদি থাকে, কিংবা ডায়াবেটিস যদি আপনার আনকন্ট্রোল থাকে, কিংবা ভিটামিন ডি যদি লো থাকে, তাহলে আপনার এই নিউরোডিজেনারেটিভ ডিজিজ হওয়ার একটা সম্পৃক্ততা পাওয়া গেছে বলে এই রিসার্চে এসেছে। সুতরাং আপনাদের এই ধরনের কোনো ডিসঅর্ডার থাকলে অবশ্যই সেটি রিপ্লেসমেন্ট করা কিংবা প্রপার ট্রিটমেন্ট করা অত্যন্ত জরুরি বলে মনে করে থাকি। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।